ব্রিগেড সভা সেরে ফেরার পথে হামলার মুখে পড়ল বিজেপি কর্মীদের একটি স্পেশাল ট্রেন। অভিযোগ, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে আচমকাই ট্রেন লক্ষ্য করে রেল লাইনের ধারের ঝুপড়ি থেকে ইট পাথর ছোড়া শুরু হয়। বিজেপিদের দাবি, ওই এলাকায় বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীরাই এই হামলা চালিয়েছে। ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ট্রেন থামিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। এই প্রসঙ্গে বিজেপি নেতা সুজিত পাল বলেন, ট্রেনটি শিলিগুড়ি জংশনে ঢোকার ঠিক আগে লাইনের ধারের বস্তি এলাকা থেকে পাথর ছোড়া শুরু হয়। আমরা প্রতিবাদ করতে নামলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক। গতকাল মোদিজির জনসভা হয়েছিল কলকাতা ব্রিগেড ময়দানে। সেখান থেকে আমরা জনসভা শেষ করে ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমি ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ি। তো আসার পথে ট্রেন যখন আমাদের শিলিগুড়ি জংশনে ঢুকছিল, তখন জংশনে ঢোকার আগেই একটা রোহিঙ্গা বস্তি আছে, মুসলিম রোহিঙ্গা, তারা আমাদের ট্রেনে পাথর দিয়ে ঢিল মারে। অনেক রোহিঙ্গা যুবক আমাদের ট্রেনে ঢিল মারছিল। তো আমরা নেমে তার প্রতিবাদ করি। আপনাদের সাথে কি হয়েছিল? গতকাল প্যারেড গ্রাউন্ডে ব্রিগেডের মোদিজির যে জনসভা ছিল, আমরা সেই জনসভার উদ্দেশ্যেই গিয়েছিলাম। ফেরার পথে আমি ভুল করে আলিপুরদুয়ার ট্রেনে উঠে পড়ি। আসার পথে শিলিগুড়ি জংশন ঢোকার আগ মুহূর্তে যে রোহিঙ্গা বস্তি আছে, সেই রোহিঙ্গা বস্তিতে কিছু রোহিঙ্গা ছেলে আমাদের ট্রেনে ঢিল মারে। এরই প্রতিবাদে আমরা সবাই ট্রেন দাঁড় করিয়ে নেমে পড়ি। এবং এই রোহিঙ্গাদের এত বড় সাহস, তারা পাকিস্তানের স্লোগান দিচ্ছে বাংলার মাটিতে দাঁড়িয়ে। দিদিকে উদ্দেশ্য করে বলছি, আপনি এদেরকে এখনো সাবধান করুন, না হলে 26-এর নির্বাচনে আপনাকে আমরা হিন্দুরা বুঝিয়ে দিব যে আমরা কি জিনিস। দীর্ঘ